নমস্কার, সেরা পরিবারে সকলকে স্বাগত। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে এসেছি সেরা পরিবার সঙ্গে নিয়ে। সেরা পরিবার মানেই তো দুই পরিবারের মধ্যে দারুণ মজার খেলা, কিন্তু শুধু তো খেলা নয়, তার সঙ্গে সঙ্গে থাকে গান, আড্ডা, গল্প, সবকিছুই। আর তার সাথে যাদের পরিবার আজ আমাদের সঙ্গে রয়েছে তারা দুজনেই এই প্রজন্মের আমাদের অত্যন্ত পছন্দের দুই শিল্পী। ডেকে নিচ্ছি আজ আমাদের সেরা পরিবারে আমাদের দুই পার্টিসিপেন্টকে। প্রথমেই ডেকে নেব অস্মিতাকে, অস্মিতা করকে ডেকে নিচ্ছি একেবারে শুরুতেই। ওয়েলকাম টু সেরা পরিবার। এবং ডেকে নিচ্ছি আমাদের আরেক পার্টিসিপেন্ট অঙ্কিতা ভট্টাচার্যকে। কেমন আছো? ভালো আছি অঙ্কিতা, সেরা পরিবারে স্বাগত। থ্যাংক ইউ। চলে যাবো অস্মিতার পরিবারের কাছে। অস্মিতা, আজ পরিবার থেকে কারা এসেছেন একটু পরিচয় করিয়ে দাও। আমার ডান দিক থেকে শুরু করছি। আমার মা পারমিতা কর, তার পাশে আমার দাদা অধিরাজ কর, আমার ছাত্রী সিঞ্জিনী ঘোষ। আমাদের একটা খুব ইন্টারেস্টিং সম্পর্ক, সেটা হচ্ছে ও আমার ছাত্রী বটে, তবে আমরা জুনিয়র আর সিনিয়র ইন কলেজ, রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন। তো দুরকম সম্পর্ক, শি ইজ মাই জুনিয়র অ্যাজ ওয়েল অ্যাজ মাই স্টুডেন্ট। তার পাশে সিঞ্জিনীর মা রত্না আন্টি, আমার বাবা শ্রী অজয় কর, তার পাশে আমার বান্ধবী মিতালি দাস, ও পিএইচডি স্টুডেন্ট, তার পাশাপাশি একজন বেস প্লেয়ার, বেস গিটার প্লেয়ার। বাহ। এবার চলে যাব অঙ্কিতার পরিবারের কাছে। অঙ্কিতা, একটু সকলের সঙ্গে পরিচয় করিয়ে দাও। নিশ্চয়ই। তো একদম প্রথমে আমার বাঁ দিকে আছে আমার মা শাশ্বতী ভট্টাচার্য, এবং তারপরে আছে আমার দিদি ভাই সোমা চক্রবর্তী, উনি একজন স্কুল টিচার, এবং তারপরে আছে আমার বাবা বাসুদেব ভট্টাচার্য, এবং তারপরে আছে আমার ছোট্ট ভাই অমিত ভট্টাচার্য, এবং তারপরে আছে আমার বোনঝি খুবই ট্যালেন্টেড ও স্বরলিপি চক্রবর্তী। সকলকে সেরা পরিবারে স্বাগত। শিল্পীর নেপথ্যে যে মানুষটি, তাকে তো আমাদের সকলেরই কম বেশি একটু চিনতে জানতে ইচ্ছা করে, আর তাদেরকে বোধহয় সব থেকে বেশি চেনাতে পারে তাদের পরিবার। চলে যাব তাই প্রথমে অস্মিতার পরিবারের কাছে। কাকিমা রয়েছেন। কাকিমা, মেয়ের তো মানে অনেকটা পথ বা অনেকটা হয়তো জার্নি এই গানের সঙ্গে, সেটা কি শুরু হয়েছিল সেই ছোটবেলা থেকে? হ্যাঁ, একদম যখন ও ছোটো, 5 বছর বয়স, তখন থেকেই মোটামুটি ওর গানের জগতে প্রবেশ করা, গান শেখা। মানে আপনারই মনে হয়েছিল যে? আমারই সেটা মনে হয়েছিল, যেহেতু আমি সেই সুযোগটা কোনোদিন অ্যাভেল করিনি, তাই মনে হয়েছিল ওর মধ্যে হয়তো গানটা আছে। একদিন ছোটোবেলা ওর যখন এই 5-5.5 বছর বয়স হবে, তখন আমি ওকে একদিন এমনি বললাম, আমি নিজে গাইলাম সারেগামা পাধানিসা করে, ওকে বললাম যশমেতা তুই কত দেখি। ও দেখলাম দিব্যি একবার শুনেই সেটা একদম সুরে লাগিয়ে খালি গলায়, কারণ আমার ওই সেন্সগুলো ছিল যে সুরগুলোকে খালি গলায় লাগানোটা একজন শিল্পীর প্রথম পরিচয়। তো যখন দেখলাম ও পেরেছে ও জিনিসটা, তখনই আমার মনে হয়েছিল যে ওকে আমি, ওর যদি ইচ্ছে থাকে তাহলে ওকে আমি গানের লাইনে ওকে মোটিভেট করব। সেইভাবেই ওর শুরু, ও ক্লাসিক্যাল দিয়ে শুরু করেছিল, সেইভাবেই তারপরে ধীরে ধীরে ও শিপ্রা বসুর কাছে শেখা করতে করতে তারপরে তো সেভাবেই পথ চলা, পথ চলতে। ও খুব সিনসিয়ার ছিল গান শেখার ব্যাপারটাতেও। হ্যাঁ, ও খুব সিনসিয়ার, খুব সিরিয়াস, বোঝা যায়। গানটাকে ভালোবাসে, এটা ওর মানে সাধনার মতো করে নিয়েছে ছোট থেকে। তো এই যে পথ চলা, এই জার্নি, এটা চলতে থাকুক, কিন্তু আমরাও তো চলছি। একদম, চলাটা শুরু হোক একটা গান দিয়ে। নিশ্চয়ই, চলো। ঘন মেঘের লোকেশে মন ভেজে কি আবেশে, ঘন মেঘের লোকেশে মন ভেজে কি আবেশে, যাকে তুমি
নিজর বদনে বাতাস যেন নিপবনে, বাতাস যেন নিপবনে, বাজালো বাঁশি ঘোর শ্রাবণে, সাজালো হলো আখি বরষণে, পিয়া বাবরে কোনা তারে পামা গামারে, ঘন মেঘের লোকেশে মন ভেজে কি আবেশে, ঘন মেঘের লোকেশে মন ভেজে কি আবেশে, ঘন মেঘে এলো কেশে, ঘন মেঘে এলো কেশে মন ভেজে কি আবেশে, ঘন মেঘে এলো কেশে মন ভেজে কি আবেশে। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। এই যে আমাদের খেলা, সেই খেলার যে ফার্স্ট রাউন্ডে সেখানে 4টি খেলা আছে। প্রথম যে খেলা তার নাম হচ্ছে ছকবাজি। ছকবাজিতে তোমাদের দুজনের প্রত্যেকের জন্য একটি করে শব্দ ছক থাকবে, ছকের মধ্যে কোনো একটি বর্ণ থাকবে, আর উপর নিচ আর পাশাপাশির জন্য ক্লিউ থাকবে। সেই শব্দ ছক যদি তোমরা মেলাতে পারো ক্লিউ দেখে, তাহলে পাবে প্রত্যেকে 5 পয়েন্টস। বুঝে গেছে? ঠিক আছে। তাহলে দেখে নি আমাদের ছকবাজি পর্বে ঠিক কি শব্দ ছক অপেক্ষা করছে অস্মিতার জন্য। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ম রয়েছে ছকের ভিতরে, আর তোমার যে ক্লিউ রয়েছে সেটা হচ্ছে পাশাপাশি যা ভেঙে আটা হয়। এটা তো আমার মনে হয় খুব সহজ পারবে। আর উপর নিচের ক্লিউ হচ্ছে শিব রেগে যে দেবতাকে ভস্ম করেছিলেন। যা ভেঙে আটা হয়, এটা তো ম যেহেতু আছে গম, গম। শিব রেগে যে দেবতাকে ভস্ম করেছিলেন, ম দিয়ে। এটাও খুব কিন্তু হ্যাঁ। সহজ। আমার মনে হচ্ছে মদন। বেশ, গম এবং মদন অস্মিতার উত্তর। সেই উত্তর সঠিক উত্তর কিনা আমরা বরং দেখে নিই আমাদের স্ক্রিনে। গম মদন একদম সঠিক উত্তর, 5 পয়েন্ট অস্মিতার জন্য। ঠিক একরকম ভাবেই একই রকম শব্দ ছক তোমার জন্য অপেক্ষা করছে ছকবাজিতে। অঙ্কিতা, তাহলে দেখে নিই সেই শব্দ ছক কি। এক্ষেত্রে বক্সের মধ্যে ক রয়েছে, দেখতে পাচ্ছ, আর পাশাপাশি কি হচ্ছে না খেতে পেলে যে চেহারা হয়। ঠিক আছে, আর উপর নিচের ক্লিউ হচ্ছে সাধনাকারী। উপর নিচে আমার সাধক মনে হচ্ছে আমার। আর পাশাপাশি কঙ্কাল সার, কঙ্কাল, কঙ্কাল সার, কঙ্কাল সার, তাই তো? কঙ্কাল সার। কঙ্কাল সার আর সাধক অঙ্কিতার উত্তর। একটু দেখে নি ঠিক উত্তর দিল। সাধক এবং কঙ্কাল সার সঠিক উত্তর, 5 পয়েন্ট অঙ্কিতার। থ্যাংক ইউ কোচিন। তো এরপরে আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় যে খেলা, সেই দ্বিতীয় খেলাতে। দ্বিতীয় খেলা হচ্ছে একটু ভেবাচাকা খাইয়ে দেওয়ার খেলা। অঙ্কিতা আবার একটু বেশি ভয় পেয়ে যাবে, কিন্তু খুব বেশি ভয়টা না। আমিও পাচ্ছি, আমাকে দেখে মনে হচ্ছে না। ভয়ের কিছু নেই, খুব সহজ এটা। বেশ কতগুলি ছবি দেওয়া থাকবে, কিছু শব্দ দেওয়া থাকবে। শব্দ এবং ছবি মিলিয়ে একটি অর্থবহ শব্দ তৈরি করতে হবে। তবে এটি কিন্তু বাজার প্রেস করে করতে হবে। আমি পুরো প্রশ্নটা বলার পরে, আবার বলছি, পুরো প্রশ্নটা বলার পরে যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি ঠিক উত্তর দাও 5 পয়েন্টস পাবে, ভুল উত্তর দিলে এখানেও কোনো মাইনাস পয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখি আমাদের ভেবাচাকা 1 পর্বে ঠিক কি প্রশ্ন অপেক্ষা করছে আমাদের আজকে যারা পার্টিসিপেন্ট তাদের জন্য। জবা, লতা, কাক, 3টি ছবি দেখতে পাচ্ছি। প্রাচীন মিশরেও এই চক্ষু রঞ্জনীর ব্যবহার ছিল। কাজল।
কাজল। বেশ, আমরা দেখে নিই। একদম ঠিক উত্তর, কাজল। পরবর্তী খেলায় চলে যাচ্ছি। পরবর্তী খেলাতেও দুজনের প্রত্যেকের জন্য একটি করে প্রশ্ন থাকবে, আর এই আমাদের যে খেলাটা সেটার নাম হচ্ছে গানের ভিতর দিয়ে। একটা গান স্ক্রিনে দেখানো আর শোনানো হবে, সেই গানটা ভালো করে দেখতে শুনতে হবে, তার থেকেই প্রশ্ন থাকবে, আর উত্তরটাও গানের ভিতরে লুকানো থাকবে। ঠিক আছে? এখানে কোনো বাজার প্রেসের বিষয় নেই। কেমন? অস্মিতার জন্য প্রথম যে প্রশ্ন গানের ভিতর দিয়ে, সেই পর্বে দেখি কি প্রশ্ন অপেক্ষা করছে। হায় হায় প্রাণ যায় প্রাণ যায় যায় প্রাণ যায়, চোখ তারি যেন কাটারি, দিল কোনে কোনে ভরে যায়। হে যেন আগুন ফাগুন বসনে সেজেছে, কি যে করি করি ভেবে মরি মরি, রঙিন যৌবন। গানটা শুনেছো? প্রশ্নটা হচ্ছে চোখটা কিসের মতো? চোখটারি যেন কাটারির মতো। কাটারির মতো। বেশ, চোখটা কাটারির মতো বলা হচ্ছে, দেখা যাক তাই সঠিক উত্তর কিনা। আমাদের স্ক্রিনে কি দেখানো হচ্ছে সঠিক উত্তর। চোখ তারি যেন কাটারি, দিল কোনে কোনে ভরে। কাটারির মতন সঠিক উত্তর, প্লাস 5 পয়েন্ট। ঠিক একই রকম ভাবে গানের ভিতর দিয়ে এই পর্বে অঙ্কিতার জন্য প্রশ্ন। প্রত্যেকটা একবার করে হাঁপ ছাড়ছে। ঠিক আছে, দেখে নিই আমরা কি প্রশ্ন রয়েছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। নতুন করে কি হচ্ছে? এটাই হচ্ছে। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, আমার মনে হয় এইটাই উত্তর এসে গেছে। গানে গানে উত্তর। সেটাই ঠিক উত্তর কিনা আমরা ও, হ্যাঁ। দেখে নিই। আগে থেকেই আমি আমরা জানি মোটামুটি, কিন্তু তবু একবার আমরা চেক করে নিই। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। একদম ঠিক উত্তর। এবার তুমি একটু নাচটা গানটা করতে করতে। বেশ কিছু শব্দ ওলটপালট করা থাকবে, ঠিকভাবে যদি সেটা মিলিয়ে দেওয়া হয় তাহলে খুব পরিচিত একটা গানের লাইন আমরা পাবো। পুরো প্রশ্নটা আমি করব, পুরো প্রশ্নটা শোনার পরে যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে, আর ঠিক উত্তর দিলে 5 পয়েন্টস। তাহলে দেখে নিই আমাদের কি প্রশ্ন অপেক্ষা করছে ভ্যাবাচেকা 2 এই খেলায়। মাশা আর আনানা মা সাজলো পুরি মিটিলো, এটি একটি বিখ্যাত গানের লাইন। গানটি কি? বলো। আমার স্বাদ না মিটিল, আশা না পুরিল। আচ্ছা, আমরা দেখে নিই সঠিক উত্তর কি। আমার একদম ঠিক উত্তর, 5 পয়েন্টস। অঙ্কিতার কাছে চলে যাব। অঙ্কিতার পরিবার থেকে অনেকে রয়েছেন, আমি স্কোরটা একটু পরে বলছি, কিন্তু তার মধ্যে গল্প আমাদের বড় হয়ে যায় খানিকটা। কাকিমা রয়েছেন সামনে, অঙ্কিতার মা। কাকিমা, ওর কি গানের প্রতি আগ্রহ সেই ছোটবেলা থেকেই? একদম ছোটবেলা থেকে বলতে ওর যখন ওই কথা বলতে শিখেছে সবে তখন আমি যখন রেয়াজ করতাম ঘরে বসে একটু গান বাজনা করতাম, ও হারমোনিয়ামের ওপরে বসে তখনই ও আদো আদো কণ্ঠে গান গাইতো, মানে আমাকে গান গাইতে দেবে না, নিজে গাইবে। কিন্তু তারপরে আমার মা হিসেবে একটা মনে হলো কি একটু নাচটা শেখাই। তো প্রথমে শুরু শেখাটা বলতে গেলে সেটা ও নাচ দিয়ে। নাচ শেখার পরে ওর বাবা হঠাৎ করে শিখতে শিখতে ওর বাবা বললো, এমনিতে গান বাজনার পরিবার আমাদের পুরো ফ্যামিলি, তো ওর গলায় এত সুন্দর সুর দেখে ওর বাবা বলছে কি আমরাও ঠিক করলো যে ওকে যদি গানে একটু এগিয়ে নিয়ে যাওয়া হয়, গানটা শেখানো হয় কেমন হয়। তো আমরা সেই জন্য ওর বাবারই এক বন্ধু
রাধাপদ পাল তিনি, তার কাছে প্রথম ওকে শেখানো হলো ক্লাসিক্যালটা। তারপরে শিখতে শিখতেই বিভিন্ন জায়গায় কম্পিটিশনে যাওয়া, তারপরে বিগত 7-8 বছর ধরে স্যার রথিজিৎ ভট্টাচার্যার কাছে শিখছে। ওইভাবেই গানের বা পথ চলা শুরু আর কি। এখনো চলছে গানটা সেইভাবে, অবশ্যই সবার চলবে, আশীর্বাদে এটা চলতে আশীর্বাদ থাকবে। করুন সবাই। অঙ্কিতা, চলতে থাকবে যখন, তখন আমরাও একটু চলি গানের সঙ্গে সঙ্গে। নিশ্চয়ই। শোনাও একটা গান। है मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए 100 दर्द सहे, महफूज रहे तेरी आन सदा, चाहे जान मेरी ये रहे न रहे। ऐ मेरी ज़मीं महबूब मेरी, मेरी नस नस में तेरा इश्क बहे, फीका न पड़े कभी रंग तेरा, जिस मुंह से निकल के खून कहे। तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। ओ हीरे मेरी तू हंसती रहे, तेरी आंख घड़ी भर नम ना हो, मैं मरता था जिस मुखड़े पे कभी उसका उजाला कम ना हो। ओ माई मेरी क्या फिक्र तुझे, क्यों आंख से दरिया बहता है, तू कहती थी तेरा चांद हूँ मैं और चांद हमेशा रहता है। तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। সুন্দর করে, খুব ভালো লাগলো। অনেকটা ভালো লাগা, অনেক গল্প, গান, আর তার সাথে জমজমাট খেলা ফার্স্ট রাউন্ডে। সেটার কিন্তু স্কোরটা এখনো বলা হয়নি, ভুলেই যাচ্ছি। তবে এখন দুজনেই খুব খুশি মনে স্কোরটা শুনতে পারো। কেন বলো তো? দুজনেই একেবারে সমান সমান জায়গায় রয়েছে। 15 দুজনের স্কোর। অস্মিতার পরিবারের কাছে চলে যাই, দাদা রয়েছেন। আচ্ছা, দাদার তো মানে দাদার সাথে তো একটুখানি নিশ্চয়ই খুনসুটির সম্পর্ক থাকার কথা, সেরকমই নাকি খুব শান্ত বোন? কিছুই অস্মিতার সাথে খুনসুটির সম্পর্ক না, আমি একটু বলি, খুনসুটি তো হয়েছে, কিন্তু এখন মানে বয়সের পার্থক্যটা প্রায় 6-6.5 বছরের, তাই মোর লাইক মানে মা বাবার থেকে বেশি গার্জিয়ানের মতো দায়িত্বটা যেন দাদার, এরকম হয়ে গেছে। সেটা ঠিক, এবং সত্যি বলতে গেলে অস্মিতাও তো খুবই ব্যস্ত থাকে, শিডিউল তো সেরকমভাবে ফিক্স থাকে না, তো একটা চিন্তা দাদা হিসেবে সবসময় থাকে। খুব স্বাভাবিক। ফিরতে রাত হয়, রিহার্সেলে যায়, রাত হয়, শুট থাকে। তো হ্যাঁ, মানে বাবা মার থেকে আমি একটু বেশি চিন্তা করি, বকাঝকাও দিই প্রয়োজন হলে। তো কোনো একটা স্পেশাল ছোটবেলার কোনো ঘটনা যেটা এখনো পর্যন্ত মনে আছে দুজনের? ছোটবেলার ঘটনা ঝগড়াও হতে পারে, ভাবে কিছু কোনো ঘটনা। ছোটবেলায় বলছি না, ওই একবার আমি খুব ছোট তখন মানে কথা বলতে শিখিনি, একদম শুয়ে থাকার, এটা আমি শুনেছি মা বাবার আচ্ছা, কাছে। এটা শুনেছো নিশ্চয়ই। ও খেলাধুলো করে করে ফিরেছে বাড়িতে, বোন কোথায় বোন কোথায়, আর আমি সেই বালিশের মাঝখানে কোথাও একটা আছি, মানে আমাকে দেখা যাচ্ছে না। অনেক ছোট, আর ও তখন ধৈর্য নেই যে খুঁজবে বোন কোথায় বোন কোথায়, এরকম করে দেখতে পাচ্ছে যে বোন নেই, এরকম একটা ব্যাপার। এরকম তো বলছি না, ওই খুনসুটিটা সবসময় ছিল, কিন্তু সবসময় যেন স্কুল থেকে একটু 5 মিনিট লেট হলো, ও নিজে তখন 7-8-এ পড়ে, বেরিয়ে গেল আমাকে খুঁজতে, এরকম না, ধরনের। তাহলে দাদা প্রচন্ড দায়িত্ববান মানে ব্যাপারে আর কি, বোনের ব্যাপারে ভীষণ প্রোটেক্টিভ। আমি ভেবেছিলাম ওর বিয়ে হয়ে গেলে আমার প্রতি থেকে নজরটা, সেটা হয়নি।
ও সেই আবার লাইভ লোকেশন পাঠায়, এই করো ওই করো সব। না না, এটা দাদা হিসেবে আমার ছেলে বোনের প্রতি মানে এতটাই কেয়ারিং যে আমরা বাবা মা খুব রিলিভড আর কি। হ্যাঁ, একদম। মানে বোনের সমস্ত কিছু, আমাদেরও বয়স হচ্ছে, কিন্তু দাদাই ওর সমস্ত কিছু মানে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড সর্বরকমভাবে ওকে দেখে বলে আমরা বাবা মা হিসেবে অনেক নিশ্চিন্ত, একদম। আচ্ছা অস্মিতা, একটা গান শুনি আবার। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা করে দিও আমায়। অনবদ্য পরিবেশন, খুব ভালো লাগলো। ভালো লাগার রেশ নিয়েই আমাদের পরবর্তী খেলায় চলে যাই। দুজনকেই বলছি, পরবর্তী খেলার যে নাম, তার নাম হচ্ছে গুলতি রাউন্ড। গুলতি রাউন্ডে রয়েছে 10টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নে রয়েছে 2 পয়েন্টস। পুরো প্রশ্ন আমি মুখে বলার পর, মানে শেষ করার পর, যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি ঠিক উত্তর দাও তাহলে +2 পেয়ে যাবে, কিন্তু যদি ভুল উত্তর দাও তাহলে কিন্তু 2 মাইনাস হয়ে যাবে টোটাল স্কোর থেকে। ঠিক আছে, বুঝে গেছে? গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, এমনই বর্ষা ছিল সেদিন, এটি একটি নজরুল গীতি, এটি ঠিক না ভুল? ভুল। +2, একদম ঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে কমল দাশগুপ্তর সুরে গানটির গীতিকার ছিলেন প্রণব রায়। +2, জোরে হাততালি। 2 নম্বর প্রশ্নে যাচ্ছি, 1084 মা উপন্যাসটির লেখক কে? মহেশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী সঠিক উত্তর, +2। খুব পরিচিত একটা গান আমাদের। 3 নম্বর প্রশ্ন যেটি, পৃথিবীটা নাকি ছোট হতে হতে, এই গানটির গীতিকার কে? গৌতম চট্টোপাধ্যায়। সঠিক উত্তর, +2। পরবর্তী প্রশ্ন, দাবায় বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার কে? দিব্যেন্দু বড়ুয়া। সঠিক উত্তর, +2।
পরের যে প্রশ্ন সেটিও একটি গান কেন্দ্রিক। এ ক্যা বলতি তু, এই দ্বৈত গানটিতে মহিলা কণ্ঠ আলকা ইয়াগনিক, পুরুষ কণ্ঠটি কোন অভিনেতার? আমির খান। সঠিক উত্তর, +2 অস্মিতার জন্য। পরবর্তী যে প্রশ্ন সেটিও গান কেন্দ্রিক। বেনি মাধব তোমার বাড়ি যাব গানটি কোন কবির লেখা কবিতা? খুব খুব সহজ। বেনি মাধব তোমার বাড়ি যাব, এটি কোন কবির লেখা কবিতা? বাজার প্রেস করে উত্তর দিতে পারবে। বলো। জীবনানন্দ দাশ। ভুল উত্তর, জয় গোস্বামী সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 1911 সালের শিল্ড জয়ী মোহনবাগান দলের অধিনায়ক কে ছিলেন? শিবদাস ভাদুড়ী। শিবদাস ভাদুড়ী সঠিক উত্তর, +2। পরের যে প্রশ্ন, সেলাই মেশিন কে আবিষ্কার করেন? আইজ্যাক সিঙ্গার। আইজ্যাক সিঙ্গার সঠিক উত্তর, +2 অস্মিতার জন্য। চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্নে। ভারতের একমাত্র আগ্নেয়গিরি সেটি কোথায় আছে? তো খুব সহজ। ভারতের একমাত্র আগ্নেয়গিরি সেটি কোথায় আছে? আমরা বেড়াতে যাই সেই জায়গায় মাঝে মাঝে। হিন্ট দিচ্ছি এত কিছু। ভুল হয়ে যায় সেই জন্য বলছি না, মাথায় আসলে। আমরা সমুদ্র দেখতে যাই, কিন্তু আর বলবো না, এটুকুই। আর সেই জায়গাটা একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। বলে না, গোয়া নয়। বাজার প্রেস করনি, বলেই দি। সেটা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের ব্যারন দ্বীপ। কি ঠিক সহজ, আছে, মানে কি সহজ, সেটাই একদম কি সহজ। মাইনাসের ভয়তে না একটুখানি ইয়ে হয়ে গেছি। আচ্ছা, শেষ প্রশ্নে আমরা চলে যাই। ভারতের সবচেয়ে উঁচু শহর কোনটি? লে শহর সঠিক উত্তর, +2। কাকু মেয়েটি মানে খুব এমনিতে তো খুব মিষ্টি মেয়ে, আমরা জানি। অতটাই কি সত্যি সত্যি শান্ত না? মিষ্টি মানে মানে টক ঝাল নোনতার সহ মিষ্টি নাকি শুধু? টক ঝাল নোনতা সবকটাই রয়েছে ওর মধ্যে। যখন ঝগড়া হয় তখন ঝগড়া হয়, যখন গান বাজনা নিয়ে আলোচনা হয় তখন গান বাজনা নিয়ে আলোচনা হয়। ঝগড়া করলে গানে গলা নষ্ট হয়ে যায় না? না, ঝগড়া মানে সেই লেভেলের ঝগড়া নয় আর কি, আমি ওরকম ঝগড়া ভালোবাসার ঝগড়া আর কি। এবার ভাইয়ের সঙ্গে যখন দুষ্টুমি হচ্ছে তখন দেখা গেল যে দুজনে মিলে ভীষণভাবেই একটা ধস্তাধস্তি হচ্ছে, সেখানে একটু তাড়া লাগাতে হয়। এই ঝগড়া আর কি। মানে এমনি ভীষণ ভালো মেয়ে, গানটা সত্যিই ভালো গায়। সে তো অবশ্যই, একদম। এই আর কোনো বিশেষ কোনো ঘটনা আছে যেটা মানে ওর সাথে? আমার একটা ছোট্টবেলাকার ওর ঘটনা মানে খুব মনে পড়ে। আমরা মানে ভাই বোনের মধ্যে আমি সবার বড়। ছোটোবেলায় যখন মানে ও যখন খুবই ছোট, তখন মানে ছবি টবি কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ছবি টবি তুলবে, এবার হয়তো সবাই বেশ সুন্দরভাবে দাঁড়িয়ে ছবি টবি তোলা হচ্ছে। ওর তো তখন এতটাই ছোট, মানে এতটাই কিউট ও ছোটোবেলায়। ওর ব্যাপার না, ও দেখা যাচ্ছে একটা ঘরে পড়ার একটা প্যান্ট পরা, ওই অবস্থায় দাঁড়িয়ে এসে আবার পোজ নেবে, হয়তো পোজ নেবে, হাতটা এরকম করবে, নাহলে এরকম করবে। মানে এত সুন্দরভাবে ছবি তোলার ব্যাপারে না খুব ইন্টারেস্ট, তাই না? হ্যাঁ, ছবি তোলায় খুব ভালোবাসে। সবার আগে ওর ছবি, সেটা আমাদের খুব ভালো লাগার এটা। আর আমার বোন হিসাবে মানে ভীষণ ভালো, মানে আমরা ভীষণভাবে খুশি ওর কাজকর্মে। এটা আমাদের খুব ভালো লাগার একটা ভীষণ জায়গা। অবশ্যই অবশ্যই। তো এত ভালো লাগার কথাগুলোর মাঝে আমাদের ভালো লাগার জন্য একটা গান শুনি। নিশ্চয়ই, অবশ্যই। सजना जी बारी बारी जाऊं जी मैं, सजना जी बारी बारी जाऊं जी मैं, तू ही तो मेरा संसार है, ऐसा मेरा प्यार है, ऐसा मेरा प्यार है। चरणों में जो न जगह पाऊं जी मैं, चरणों में जो न जगह पाऊं जी मैं, तो
तो मेरा जीना ही बेकार है, ऐसा मेरा प्यार है, ऐसा मेरा प्यार है। मेरा मान है तू, अभिमान है तू, मेरी पूजा है तू, मेरा ध्यान है तू, तू देवता मैं पुजारन, सजना तुझ पे मैं अर्पण, तेरे गुण गानी तो गाऊं जी मैं, हो तेरे गुण गानी तो गाऊं जी मैं, तू ही तो मेरा संसार है, ऐसा मेरा प्यार है, ऐसा मेरा प्यार है। सजना जी बारी बारी जाऊं जी मैं, सजना जी बारी बारी जाऊं जी मैं, तू ही तो मेरा संसार है, ऐसा मेरा प्यार है, ऐसा मेरा प्यार है। মায়ের অনবদ্য যুগলবন্দি খুব 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 ভালো লাগে, থ্যাংক ইউ। অস্মিতা স্কোর এই মুহূর্তে 21, জোরে হাততালি। এবং অঙ্কিতা স্কোর কত হবে? আমার কি বেশ, আমার থেকে বেশ। 23। অস্মিতার পরিবার রয়েছে, অস্মিতার মানে এমনিতে যে বেশ একটু কড়া শাসনে থাকে দাদা, সেটা বোঝা গেছে, কিন্তু দুষ্টুমিটা তাহলে কাদের সাথে করে? বন্ধুরা রয়েছে, বান্ধবী আছে, একজন বসে আছে, ও হয়তো বলতে পারবে কিছু। অস্মিতা এমনিতে সবার সামনে খুব শান্ত, ভীষণ শান্ত। আসলে কেমন? আসলটা দরজাটা বন্ধ করার পর বোঝা যায়। আসলটা দরজাটা বন্ধ, ভাই বাঁচা, ভাই বাঁচা, তখন বোঝা যায় যে আসলে কি। কোনো বিপদে পড়লে হঠাৎ মেসেজ চলে যায় যে কি করছিস এক্ষুনি বল, সাথে সাথে মেসেজ, ভাই বাঁচাতে হবে, আমি বুঝে যাই কি করতে হবে। ছাত্রী বা জুনিয়র ছাত্রী কি কিছু বলতে চাইবে, দেখি কি বলে। আমার কাছে ম্যাম একদম শান্তশিষ্ট, মানে আমি যেটা দেখেছি সামনাসামনি, ম্যাম একদমই শান্তশিষ্ট, মানে ম্যামের আমার ওরকম সাইডটা আমি এখন অবধি দেখিনি, মানে রাগী সাইড কিছু দেখেনি আমি, আসলে ওরকম রাগী। বাবাও কি দাদার মতোই খুবই শাসন করে? উল্টে ওই আমাকে এখন সবক শিখায়। তো কথাটা শুনলে কি করবো, এখন বাবা মারা হয়ে গেছে, নিজেদের মতো চলবো। আগে যেমন আমি ছোটবেলায় একটা বয়স পর্যন্ত ধরুন, তো তখন গানের ব্যাপারে ওকে সাজেস্ট করতাম অথবা অ্যাডভাইস দিতাম, এখন আর নেবেই না কিছু আমার কাছ থেকে, উল্টে চুপ থেকে যাবে, হোয়াট এভার হি উইল ডু ওখানেই করবে। বাবা এখন একটু ভয় পান? না আসলে অতটাও না, এখানে বলছে এরকম। অনেক বছর আগে আমরা দুজনেই একটা রিয়েলিটি শোতে ছিলাম একই সাথে, তখন ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম আমরা দুজনেই। তো সেই সময় আমাদের মানে দুই পরিবার বা আমার আর অস্মিতাদি তখন থেকে চেনা জানা, আমাদের কিন্তু আজকে দেখা হচ্ছে বলে আজকে নয়, আমাদের 2013 সাল থেকে আমরা একে অপরকে চিনি। তো এই একটা অনেকটা সুন্দর বন্ডিং রয়েছে এবং এসে আবার দেখা হচ্ছে, সেটা আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ সেরা পরিবারকে, সেরা পরিবারের জন্য মানে এটা হয়েছে, আবার নাম্বারটা ভাগাভাগি করে দেওয়া হবে। हो लाल मेरी पट रखियो भला झूलना लड़, हो लाल मेरी पट रखियो भला झूलना लड़, सिंधड़ी दाल से बरदा सखी शाबाश कलंदर, दमादम मस्त कलंदर, अली दा पहला नंबर, दमादम मस्त कलंदर, सखी शाबाश कलंदर। हो लाल मेरी, हो लाल मेरी। चार चराग तेरे वर्ण हमेशा, चार चराग तेरे वर्ण हमेशा, पंजवा में पालड़ आइयो भला झूलना लड़, ओ पंजवा में पालड़
कलंदर दमादम मस्त दमादम दमादम पहला नंबर अलीदा मस्त कलंदर शमाज कलंदर जमी शाबाश कलंदर दमादम मस्त कलंदर अलीदा पहला नंबर दमादम मस्त कलंदर सली शाबाश कलंदर दमादम मस्त कलंदर अलीदा पहला नंबर दमादम मस्त कलंदर अलीदा पहला नंबर। খেলা, ভ্রমণ, সংস্কৃতি, সিনেমা। প্রত্যেকটি বিষয় থেকে একটি করে প্রশ্ন থাকবে, প্রশ্নের অপশন থাকবে। সেই অপশন দেখে যদি সঠিক উত্তর বেছে নিতে পারো তাহলে 5 পয়েন্টস পেয়ে যাবে। ঠিক আছে, তো এই 4টি অপশনের মধ্যে থেকে প্রথম কোন অপশনটি অস্মিতা বেছে নিতে চাও? ভ্রমণ সিলেক্ট করব। ভ্রমণ, তাই তো? আমরা তাহলে দেখে নিই ভ্রমণ বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে। 120 ধাপ সিঁড়ি বেয়ে নামতে হয় গুহায়। ভেতরে দেখা যাবে চুনা পাথরের ওপর জল পড়ে তৈরি হয়েছে অনবদ্য প্রাকৃতিক শিল্পকর্ম। ভূবিজ্ঞানীরা যাকে বলেন স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট। 10 লক্ষ বছর আগে সৃষ্টি এই গুহার মধ্যে দিয়ে একসময় নদী বয়ে যেত। এখনো বর্ষার সময় জল ঢোকে। আর লোককথা বলে বনবাসের সময় রাম সীতাও নাকি এখানে থেকেছেন। যে গুহাটি আমরা দেখলাম কোন রাজ্যে আছে ভারতের সেই দীর্ঘতম গুহা? 4টি অপশন রয়েছে। 1 হিমাচল প্রদেশ, 2 অন্ধ্রপ্রদেশ, 3 অরুণাচল প্রদেশ এবং 4 মধ্যপ্রদেশ। এটা কমন পেয়ে গেছি কারণ ঘুরতে গেছিলাম। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ তোমার উত্তর, তাই তো? আচ্ছা, আমরা দেখি সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ কিনা। সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ, +5 অস্মিতার জন্য। বাকি রইল আরো 3টি বিষয়, খেলা, সংস্কৃতি এবং সিনেমা। কোনটা নেবে বলো? সিনেমা। সিনেমা। সিনেমা দেখা হয় খুব? হ্যাঁ, দেখা হয় মোটামুটি, মানে মা বাবার দৌলতে দেখা হয়। কেমন দেখা হয় দেখি একটু। ওই জন্যই বললাম মা বাবার দৌলতে দেখা হয়। সিনেমা বিষয়ে কি প্রশ্ন আছে? ঠিক আছে, একদম। আমি ধরা দিয়েছি কেউ যেন না জানি আমি ভালোবেসেছি। যে ছবির দৃশ্যায়ন আমরা দেখলাম অশোক ঘোষ পরিচালিত একটি ছবি, সেই ছবিটির নাম কি? 4টি অপশন রয়েছে। 1 মস্তান, 2 মতিমহল, 3 তুফান, 4 নাচের পুতুল। নাচের পুতুল 4 নম্বর অপশন, তাই তো? 4 নাচের পুতুল সঠিক উত্তর কিনা আমরা দেখে নিই কি বলছে আমাদের কম্পিউটার স্ক্রিন। নাচের পুতুল সঠিক উত্তর, 5 পয়েন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাকি রইল আর 2টি বিষয়, সংস্কৃতি এবং খেলা। সংস্কৃতি বিষয়ক প্রশ্ন রয়েছে তোমার জন্য, একটু দেখে নিই আমরা কি প্রশ্ন অপেক্ষা করছি। পশ্চিমবঙ্গের বিখ্যাত মেলাগুলির মধ্যে একটি হল রামকেলি মেলা। শ্রীচৈতন্যদেব মথুরা এবং বৃন্দাবন যাওয়ার সময় এই রামকেলিতে অবস্থান করেছিলেন। তাঁর আগমনের স্মরণে প্রতি বছর অনুষ্ঠিত হয় রামকেলিতে এই মেলা। এই অঞ্চলে শ্রীচৈতন্যের একটি বিশাল মন্দির রয়েছে যা এই মেলার কেন্দ্রবিন্দু।
পশ্চিমবঙ্গের কোন জেলায় হয় এই রামকেলি মেলা? প্রশ্ন এটি। আর উত্তর 4টি অপশন: 1 বাঁকুড়া, 2 মুর্শিদাবাদ, 3 পুরুলিয়া, 4 মালদা। আচ্ছা, যেটা মনে হচ্ছে তাই বলি। আচ্ছা, কনফিডেন্ট না হলেও। এখানে কোনো মাইনাস কিছু হবে না। পুরুলিয়া মনে হচ্ছে। পুরুলিয়া মনে হচ্ছে, তাই তো? আমরা দেখি পুরুলিয়া সঠিক উত্তর কিনা। মালদা সঠিক উত্তর। 5 পয়েন্টস পাওয়া হলো না। ঠিক আছে, এখনো বাকি আছে কিছুটা খেলা। অঙ্কিতার কাছে যাই, খেলা বিষয়ক খেলা আপাতত, মানে খেলা বিষয়ে কি প্রশ্ন তোমার জন্য? প্রথম ভারতীয় হিসাবে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে ফেন্সিং এ সোনা জেতেন চেন্নাইয়ের এই মেয়েটি। কে ইনি? 4টি অপশন: 1 তনিষ্কা খেত্রী, 2 জ্যোতিকা দত্ত, 3 CA ভবানী, 4 লভলিনা বরগোয়াই। আমার নামটা না মানে আমি জানতাম, কিন্তু মাথাতেই আসছে না। এগুলো দেখে কিছু মাথায় আসছে? একটা অপশন তো বেছে নিতে হবে। সোনা জেতেন দত্ত। আর সময় দেওয়া যাবে না। জ্যোতিকা দত্ত। দেখি জ্যোতিকা দত্ত আমাদের সঠিক উত্তর কিনা। CA ভবানী সঠিক উত্তর ছিল। 5 পয়েন্টস পাওয়া হলো না। এই পর্বে মোটামুটি দুজনেই একই রকম ভাবে খেলেছে। ঠিক আছে, খেলা নিয়ে ভাবা পরে হবে আবার। আমি অ্যাকচুয়ালি খেলার সাথে খুব ভাবে ডিটাচ। আমার বাবা ভাই বেশি দেখে, ওর জন্য ওদের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছি, ওরাও কিছু বলছিল না। অঙ্কিতাকে নিয়ে সেরকম কোনো যুদ্ধকালীন পরিস্থিতি, সেরকম সাংঘাতিক কিছু দুষ্টুমি বা কিছু? সাংঘাতিক রকম হয়েছে মানে আমি বলছি, যখন ও মাধ্যমিক দেবে, তখন মাধ্যমিকের আগে একটা কম্পিটিশন থেকে হয়ে এসছে, পড়াশোনা সেরকমভাবে হয়নি। তা আমি কোনো রকমে বলছি ঠিক আছে, তোকে তো পাস তো করাতে হবে। এবার বসেছি পরীক্ষা পড়াশোনাটা নিয়ে। যে জিওগ্রাফি যেদিন হবে তার আগের দিন আমি পড়াশোনা করিয়েছিলাম। এবার বসেছি রাত্রিবেলায়, আমি ওকে জিজ্ঞাসা করছি যে হ্যাঁ রে, জিওগ্রাফি মুখস্থ তো, পারবি তো? মাথা নাড়ছে। মানে এই চ্যাপ্টারটা পারবি তো? পরেরটা এটা মনে আছে তো? যেটাই বলছি সেটাই কোনোটাই মনে নেই। আমি তোকে কি আবার শুরু থেকে শেষ পর্যন্ত আমি আবার মুখস্থ করাবো? অ্যাকচুয়ালি আমার পরীক্ষার সময় আমার থেকে বেশি মা পড়তো। মায়েরও পরীক্ষা। এরকম একটা ইনসিডেন্ট আছে যে উচ্চ মাধ্যমিকের সময় আমি ভেতরে হলে একটা পরীক্ষা দিচ্ছি, বাইরে মা তার পরবর্তী পরীক্ষার কোশ্চেন লিখছে যে কোন কোন কোশ্চেনগুলো মুখস্থ করতে হবে আমার। শর্ট নোট, সব শর্ট নোটগুলো ওইগুলো লিখতাম আর কি। মা যখন সাথে থাকে মানে তখন মানে সব টেনশন মুক্ত আমি, বিশেষ করে যখন গানের ক্ষেত্রে থাকে, কারণ ছোটবেলা থেকে মা বাবার কাছ থেকেই আমার গানের প্রথম তালিম নেওয়া। তার জন্য যখন ওরা দুজন থাকে আমার না আমি এখানে সেফ আছি, মানে আমার কোনো টেনশনই নেই। একদম একদম, এটাই তো বোধহয় পরিবারের যে বাঁধন, সেই পরিবারের বাঁধন সবাই মিলে একসঙ্গে থাকলে সবকিছু যেন মনে হয় সবকিছু সবটা ভালো ভালো। তো সেই সবটুকু ভালো নিয়েই আপাতত আমরা এভাবেই চলবো, তার মধ্যে থাকবো। শোনো, এই তো সময় তুমি কাছে বসো, আমায় ভালোবাসো। দেখো চারিদিকে কত যে ফুল চেয়ে আছে, তাকে ছুঁয়ে দেখো তুমি, মনে হবে ছুঁয়েছো আমায়। তাকে ছুঁয়ে দেখো তুমি, মনে হবে ছুঁয়েছো আমায়। খুলে দাও মনের দ্বার, আমি এসেছি কাছে তোমার। হে 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 তারা তি দা 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 দা, তারি তি তি রি তু তু রু পারারি রা রা। শোনো, তুমি না এলে এই সময় চলে
ফুল সবই গো ঝরে যাবে। তারা তোমাকে যে ডাকে এসো এসো সাড়া দাও, তারা তোমাকে যে ডাকে এসো এসো সাড়া দাও। যদি আমায় ভালোবাসো তবে আমার কাছে আসো। হে 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 তারা চিরারারা চারি তিরি চুচুরু পারারিরারা। খেলা, গান, গল্প সবকিছুর মাঝে একটু স্কোরটার দিকে আমাদের চোখ রাখতে হচ্ছে এখন। অস্মিতা স্কোর এই মুহূর্তে 26, জোরে একটা হাতে। আর অঙ্কিতা স্কোর এই মুহূর্তে 28। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি পরের রাউন্ড নিয়ে। সবাই একই রকম ভাবে সঙ্গে থাকবেন সেরা পরিবারের। ফিরে এলাম বিরতির পরে। অস্মিতা এবং অঙ্কিতা খুব কাছাকাছি ব্যবধানে রয়েছে, আর আমাদের লাস্ট রাউন্ডের নাম হচ্ছে বাজিমাত রাউন্ড। একটি মাত্র প্রশ্ন থাকবে আমাদের বাজিমাত রাউন্ডে। সেই প্রশ্নটি পুরোটা স্ক্রিনে দেখার পর এবং আমি প্রশ্নটি করার পর যিনি আগে বাজার প্রেস করতে পারবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। আমাদের পার্টিসিপেন্টরা 10 বা 20 নম্বরের জন্য প্রশ্নটির খেলতে পারেন, সেটা আগে থেকে আমাকে জানিয়ে দিতে হবে। যদি সঠিক উত্তর দাও বাজার প্রেস করার পরে, তাহলে যে সঠিক উত্তর দিচ্ছ সে সেই স্কোরটা পেয়ে যাবে যত নম্বরের জন্য খেলছো। আর যদি ভুল উত্তর দাও তাহলে টোটাল স্কোর থেকে ওটা মাইনাস হয়ে যাবে। অস্মিতা কত নম্বরের জন্য খেলতে চাও? 10। অঙ্কিতা 10। দুজনেই 10 পয়েন্টসের জন্য খেলছে। তাহলে আমরা দেখি আমাদের বাজিমাত রাউন্ডের আজকের শেষ প্রশ্নটি ঠিক কি। কাঞ্জিভারম, রেশম আর সোনার উপর সুতোয় বোনা এই স্বপ্নময় কাপড়ের টুকরোটার ইতিহাসও গল্পকথার আবছায়ায় ঢাকা। কাঞ্জিভারমের আবিষ্কর্তা নাকি বয়নের দেবতা স্বয়ং মার্কণ্ড। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এই বিশ্বাসই রয়েছে কাঞ্জিভারম তৈরিতে নিযুক্ত বয়ন শিল্পীদের। তামিলনাড়ুর কোন শহরের শাড়ি কাঞ্জিভারম? কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম অস্মিতার উত্তর। কাঞ্চিপুরম সঠিক উত্তর কিনা সেটা বলে দেবে আমাদের কম্পিউটার স্ক্রিন। কাঞ্চিপুরম সঠিক উত্তর, +10 অস্মিতার জন্য। দুজনেই দারুণ খেলেছে, অনবদ্য খেলেছে, কিন্তু আজকে একেবারে লাস্ট রাউন্ডের শেষে অস্মিতার পরিবারের স্কোর হচ্ছে 36। আর আজকে রানার আপ অঙ্কিতার পরিবারের স্কোর হচ্ছে 28। দুজনকেই বলবো পরিবার সহ প্লিজ পোডিয়ামে চলে আসো। রানার আপ ট্রফি তুলে দিচ্ছে অঙ্কিতার পরিবারের হাতে। থ্যাংক ইউ। এবং অস্মিতার পরিবারের জন্য রয়েছে আজকের উইনার ট্রফি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হাসি চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হাসি চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আরেকটিবার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা